সকলকে রানন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যারা বড় খোকাকে মানে না, আমি তাদের পূজা গ্রহণ করি না। টাকার এপিঠ হলাম আমি, আর ওপিঠ হলো বড় খোকা। আমি যা, বড় খোকাও তা। শ্রী শ্রী বরদা ছিলেন সৎসঙ্গের প্রথম আচার্য। তখন থেকেই শুরু হয় আচার্য পরম্পরা। ঠাকুরের অবর্তমানে তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠানের দায়িত্ব যথাযথ পালন করে গেছেন, তাও ঠাকুরের নির্দেশ মেনেই। অনেকে কিন্তু তা আবার মানতে চান না। তারা বরদাকে আচার্য পরম্পরায় দেখতে চান না। যাই হোক, সেটা আমরা সকলেই জানি। বরদার জীবদ্দশায় ঘটে গিয়েছিল অনেক ধরনের ঘটনা, যা আশ্চর্য করেছিল প্রতি সৎসঙ্গীকে, প্রতি মানুষকে। সেই রকমই এক ঘটনা শুনব এই দাদা বীরভূমের রজত চৌধুরী। ইনি একজন ইষ্টপ্রাণ দাদা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ইষ্ট কার্যে, ইষ্ট আলোচনায় রত থাকেন তিনি। তেনারই মুখ থেকে আমরা শুনে নেব যে বরদার জীবদ্দশায় যে কী ধরনের ঘটনা ঘটে গিয়েছিল, সেটি এনার মুখ থেকেই আমরা শুনে নেব। আসুন আলোচনাটি আমরা পুরোটা শুনি ধৈর্য সহকারে। জয় গুরু, সকলকে আবার জয় গুরু। জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজকে রক্ষাকর্তার রক্ষা করার পদ্ধতি দেখুন। একদম সশরীরে কিভাবে তিনি রক্ষা করছেন তারই ঘটনা বলবো। সালটা 1960 সাল। এই সময়তে যেরকম আজকে সৎসঙ্গ আশ্রম আমরা দেখতে পাচ্ছি সেরকম ছিল না। ঘন বন জঙ্গল ছিল, চোর ডাকাতের ভীষণ উপদ্রব ছিল। তবে কতগুলো বড় বড় বাংলো ছিল। সেই রকমই একটি বাংলো ছিল হোসেনি লজ, যেখানে অনেক সৎসঙ্গী ফ্যামিলি থাকতো। এবং সেই সৎসঙ্গী ফ্যামিলিগুলোর যারা পুরুষ ছিল, কর্তা ছিল, তারা ঠাকুরের কাজে বিভিন্ন জায়গায় দূরে দূরে যেতেন। এবং অনেক সময় মায়েরা একাই থাকতেন, এমনও হয়েছে ছেলেপিলেদেরকে নিয়ে। তো সেই রকমই একটা ঘটনার কথা উল্লেখ করব, যে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কিভাবে সজাগ প্রহরীর মতো সৎসঙ্গকে বুকে করে আগলে রাখতেন, সেই ঘটনাই বলবো আজকে। তো ঘটনাটা হয়েছে এরকম, একটা সৎসঙ্গী ফ্যামিলির সঙ্গে ঘটনাটি ঘটেছে। যে ফ্যামিলির কর্তার নাম ছিল বীরেন্দ্রলাল মিত্র। বীরেন্দ্রলাল মিত্র তিনি ওই হোসেনি লজেই থাকতেন তার পরিবার নিয়ে। তিনি কোনো একটি কাজে ঠাকুরের বাইরে গেছেন, মা ছেলে রয়েছে। হঠাৎ করে রাত্রেবেলায় ওই রকমভাবে ঘুম ভেঙে যাওয়াতে মায়ের বুঝতে পারলো একটা খড়াঙ্কর আওয়াজ হলো। দেখলেন যে চোর ছুটে বেরিয়ে চলে গেল। চোর ডাকাতের খুব উপদ্রব ছিল, শুরুতেই বলেছি। তো এই ঘটনাটি দেখার পরে প্রচণ্ড ভয় পেলেন। মেয়ে ছেলে মানুষ, একা আছেন। এবং পরের দিন তিনি যখন ঠাকুর প্রণাম করতে গেলেন আশ্রমে, তখন তিনি শ্রী শ্রী বরদাকে বলছেন যে এইরকমভাবে আমি দেখতে পেলাম যে চোর ডাকাতের আনাগোনা খুব রয়েছে, আমরা একা থাকি, ভীষণ ভয় খাচ্ছি ওই জায়গাতে। তখন বরদা শুনে বলছেন, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। সেই রাত্রে ওই মা, তার আগের রাতের এরকম ঘটনা, সেই রাত্রে ঘুম আসছে না, তিনি জেগেই খানিকটা রয়েছেন। তিনি বেশ কয়েকবার গলা ঝাড়ার আওয়াজ পেলেন জানলা দিয়ে, অন্ধকার থেকে। এবং সেই গলা ঝাড়ার আওয়াজটা খুব যেন চেনা মনে হচ্ছে, অনেকবার শুনেছি বলে মনে হচ্ছে। আশ্রমিক, ঠাকুরবাড়িতে সবসময় আনাগোনা। তো যথারীতি তার পরের দিন তিনি ঠাকুর প্রণামে এসে বরদার কাছে বসেছেন। তখন বরদা জিজ্ঞাসা করছেন যে গতকাল রাত্রে কি কোনো উৎপাতের টের পেয়েছো? সেই গলা শুনে সেই যে কাশির আওয়াজটা তিনি পেয়েছিলেন তার সঙ্গে যেন হুবহু মিল পেয়ে গেলেন। তখন বলছেন যে আগে উৎপাতের পাইনি, তবে একটা পরিচিত গলা আমি পেয়েছিলাম এবং সারা রাতে অনেকবার সেই কাশির আওয়াজ পাই, আর সেটা যে আপনার, সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি। তখন বরদা মুচকে হাসছেন এবং এই
পরিস্থিতিতে মাটি ভীষণ বিব্রত হয়ে পড়লেন। তখন তিনি বলছেন যে শ্রী শ্রী ঠাকুর এইভাবেই ভক্তদের রক্ষা করে গেছেন, আমি তার ভক্ত হয়ে তাহলে আমারও দায়িত্ব বর্তায়। আপনাদের রক্ষা এটাই আমার হচ্ছে প্রথম এবং প্রধান দায়িত্ব। তো এইভাবে তিনি সশরীরে লীলা করে গেছেন। বর্দার এরকম জীবনে অসংখ্য ঘটনা ঘটেছেন। তাহলে বুঝুন যে সারা রাত শ্রী শ্রী বর্দা পাহারা দিয়েছিলেন যাতে করে ওই মায়ের মধ্যে আর ভয়ের ভাবটা কেটে যায়, এবং পরবর্তী রাত্রেবেলাতেও যদি খুসখাস শব্দ পায়, চুরি ডাকাতিটা বড় কথা নয়, সেই মা তখন ভাববে যে আমার অতন্দ্র প্রহরী নিশ্চয়ই সশরীরী হোক সূক্ষ্ম শরীরই হোক ওখানে আছে। এইটুকু বিশ্বাস তার মধ্যে জন্মে তার রাতের নিরাপত্তা, তার মনের নিরাপত্তা সুনিশ্চিতকরণ করলেন শ্রী শ্রী বর্দা। তো এই হচ্ছে ঠাকুর এবং ঠাকুর পরিবার। তারা নিরত আমাদের রক্ষা করে চলেছেন, সূক্ষ্মভাবেই হোক প্রত্যক্ষভাবেই হোক। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। প্রত্যেকে ঠাকুরের এই চ্যানেলের ইষ্ট প্রসঙ্গগুলোকে একটু ছড়িয়ে দেবেন। জয়গুরু।